আসসালামু আলাইকুম। গতকালকে ঠাকুরগাঁও রোডের মর্মান্তিক ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। যাই হোক, আজকে আমরা এসেছি ঠাকুরগাঁও রোড কাজীপাড়াতে একটি বিশেষ কাজে। শুনেছিলাম ঠাকুরগাঁও রোডের মানুষের নাকি একতা অনেক বেশি, আশা করছি নিরাশ করবেন না। পড়ার নাকি ভর্তি করতে যায়, তারা মাদ্রাসায় ভর্তি করাতে পারেনি, বই কেনার টাকা নাই বলে। এটা আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করলাম, মানে বই যেন কিনতে পারে জাস্ট। ঠিক আছে, তাদের জন্য ওষুধ দেওয়া লাগে। আমি এই ওষুধের টাকা পয়সা কই পাবো? আমি কোথায় যাবো? আমার তো আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে কেউ নাই। এই বাচ্চা দুটা ছাড়া আমার আর কিছু নাই, কেউ নাই। কিন্তু আমি এই বাচ্চা দুটা কিভাবে বাঁচাবো? আমার প্রতি মাসে মাসে 8,000 টাকা করে ওষুধ নিতে হয়। আমি মাসে 8,000 টাকা বেতন পাই, এ দিয়ে চলতে আমার খুব সমস্যা হয় ভাই। আমি তো একদিন মজুর ভাই, আমারও তো বাঁচতে হবে, আমার বাচ্চা দুটাকে বাঁচাই দিতে হবে। কিন্তু আমি তাদেরকে কিভাবে বাঁচাই দেবো ভাই? এই বাচ্চা দুটা ছাড়া আমার কিছু নাই ভাই। আমি খুব কষ্টের মধ্যে আছি ভাই, আমার দিন যায় না কোনোভাবে, কোন রকম ভাবে যায় না ভাই। এই বাচ্চা দুটা ছাড়া আমার কিছুই নাই ভাই। আমি দরে দরে মানুষের সাথে ঘুরি, মানুষ আমাকে নিয়ে হাসির পাত্র মনে করে, নানান ধরনের কথাবার্তা বলে, বেটা সাহায্য ওঠায় খাই, ভিক্ষা করে খাই। কিন্তু আমি তো তা না ভাই। আমার বাচ্চা দুটা বাঁচানোর জন্য ভাই, চিকিৎসা করার জন্য ভাই, আমি এমন কোন মানুষের কাছে যাই না বা যাই না। কারো কোনো কথাবার্তা, কেউ মাইক দিলে, কেউ কথাবার্তা উল্টা সিধা বললে আমি কোনো প্রতিবাদ করি না। শুধু চাই যে আমার এই বাচ্চা দুইটা আমার কাছে সুস্থ থাক, আমি তাদেরকে সুস্থ রাখি সবসময়। আমার বাচ্চায় প্রায় 2-3 মাস থেকে আমি ঠিক মতো খাইতে পারি না, আমার বাচ্চায় আমি খাওয়াইতে পারি না।